নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রণয় বার্মা আমাদের বাংলাদেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত। তিনি এমন একটি কাণ্ড করেছেন যেটি কোনো রাষ্ট্রদূত এটি করেন না। সরকারের অনুমতি ছাড়া কোনো কথা রাষ্ট্রদূত বলতে পারেন না। তিনি আবেগের বশে এমন একটি কথা বলে ফেলেছেন যা ভারতের এই মুহূর্তের নীতি বিরুদ্ধ। এখন কথাটা কি জানতে হলে আপনাকে একটুখানি পেছন দিকে জানতে হবে। দুদিন আগেই আপনারা শুনেছেন যে আমাদের এখানে ভারতবর্ষে একজন মার্কিন নাগরিক এবং 6 ইউক্রেনীয় নাগরিক ধরা পড়েছেন। মার্কিন নাগরিক ধরা পড়েছেন তিনি কলকাতা এয়ারপোর্টে, এবং বাকি যে তিনজন করে লখনৌ এবং দিল্লি থেকে এয়ারপোর্ট থেকে ধরা হয়েছে। এই যে এরা, আপনাদের মনে আছে খুব সম্ভবত, ইউক্রেন একবার একটা ট্রাকের মধ্যে করে ড্রোন নিয়ে গিয়ে রাশিয়ায় ঢুকে ক্রেমলিনে মেরে দিয়েছিল। সেই পদ্ধতিটা শেখানোর জন্য ইউক্রেন থেকে 6 জন এসেছিলেন, এবং এই যে আমেরিকান যিনি একজন ভদ্রলোক, তিনি এক্স মিলিটারি এবং মার্সেনারি। তিনি বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তনের সময়, সে লেবানন থেকে সিরিয়া পর্যন্ত সরকার পরিবর্তনে তিনি অংশ নিয়েছিলেন। এখানে এনআইএ তাদেরকে ধরেছে। এনআইএ এখন বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে, সেটা এয়ারপোর্ট হোক, সেটা হোটেল হোক, সেটা হসপিটাল হোক, সেটা গেস্ট হাউস হোক, সেটা বাজার হোক, বিভিন্ন জায়গায় তারা চিরুনি তল্লাশি করছে যে কারা কারা অনুপ্রবেশকারী রয়েছে এবং কারা কারা বিদেশি রয়েছে। এবং আমি আপনাদের আগেই বলেছি তারা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। এখন আমাদের দেশে যে সমস্ত রাজ্যগুলো আছে, প্রত্যেকটা রাজ্যে একটা করে এনআইএ দপ্তর আছে। প্রত্যেকটা রাজ্যের এনআইএ দপ্তরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই আমাদের এপ্রিল মাসের 29 তারিখ, মানে 9 থেকে শুরু হবে পন্ডিচেরি, তারপরে হচ্ছে 23 তারিখ, 23শে এপ্রিল, এপ্রিল এবং 29শে এপ্রিল, আর ফল ঘোষণা হবে 4 মে। তা 4 মের পর ফল ঘোষণা হলে তারপরে সরকার গঠন। এই যতদিন পর্যন্ত এই চলবে ততদিন প্রায় 2 লক্ষ আমাদের আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবে। এই সময় পশ্চিমবঙ্গে কোনো বাইরের লোক ঢোকা আপাতত বন্ধ, মানে একদম সলিড ডকুমেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার সঙ্গে বেছে বেছে এই তল্লাশিতে চলছেই। এই মুহূর্তে একটা আলটপকা মন্তব্য করে ফেলেছেন প্রণয় বার্মা। তিনি আপনাদের দেশে একটা অনুষ্ঠানে বলে ফেলেছেন যে খুব শিগগিরই ট্রাভেল ভিসা দেওয়া হবে। সরকার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ঘোষণা হয়নি এই ব্যাপারে। কোনো রকম ভাবেই এর বিন্দুমাত্র আঁচ দেওয়া হয়নি। তাহলে কি পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বললেন? এখন এই কথাটা শোনা মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন ডক্টর জয়শঙ্করের সঙ্গে, যে आपका आदमी ऐसा ऐसा काम कर रहा है, पूरा पानी में आग में पानी डाल रहा है, बात क्या है? জয়শঙ্কর গেছেন ক্ষেপে, যে সত্যি একজন মন্ত্রীর কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যদি এই কথা শুনতে হয় একজন রাষ্ট্রদূতের জন্য, তার কাছে মানহানিকর। কারণ তিনি বা তার মন্ত্রক এই ব্যাপারে তো কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। দেওয়া হবে,
এ কথা ঠিক, কিন্তু এই সমস্ত সমস্যা মিটে যাওয়ার পর আগামী 4-5 মাস বাদে হয়তো তখন ধীরে ধীরে হয়তো চালু হবে, যেটা আমি আপনাদের বলেছিলাম চালু হবে, কিন্তু সময় লাগবে। এবং দেখে দেখে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সমস্ত পরীক্ষা করে তারপর তাদের ট্রাভেল ভিসা এবং বিজনেস ভিসা দেওয়া হবে। এখন আগ বাড়িয়ে তিনি কেন এই কথাটা বললেন, তাকে সঙ্গে সঙ্গে বিক্রম মিস্ত্রি ফোন করেন, মানে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ফোন করে আগা পাঁচতলা তাকে ঝাড়েন, ঝেড়ে তাকে বলেন যে আপনি দিল্লি আসুন। সরকারের অনুমতি ছাড়া আপনি এই ধরনের একটা মন্তব্য যেটা করে দিলেন, তাতে কি হবে, ওপারের লোকের আকাঙ্ক্ষা বাড়বে, ভারতের ওপর চাপ বাড়বে, যেটা ভারত একদিন ধরে ঠেকিয়ে রেখে দিয়েছে, আপনি সেটাকে উস্কে দিলেন। এখন উনি যদি বলেন আমি আবেগের বশে বলে ফেলেছি, তাহলে পরে উনি আরো গাড্ডায় পড়বেন, কারণ কূটনীতিতে আবেগ বলে কেউ চলে না। তাহলে কি এমন বিষয় ঘটলো যেখানে তিনি তা মানে সময় উল্লেখ করে খুব শিগগিরই ব্যাপারটা হবে, এই মন্তব্য কিন্তু উনি করেছেন। আর এই মন্তব্য করার পরেতে তারপর উনি আবার ভিসা সেন্টারগুলোতে গিয়েছেন, অ্যাজ ইফ যেন ওনার সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে কবে, কখন, কবে থেকে কত দিনের জন্য ভিসা উন্মুক্ত করা হবে। অথচ ভিসা দেওয়ার মালিক কিন্তু, সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু ভারত সরকার। এটা হয়তো উনি গুলিয়ে ফেলেছেন, ফলে উনি যেটা বলেছেন সেটাতে ভারত একটু বিপদেই পড়েছে। এখন রাষ্ট্রদূত যখন বলেছেন, ভারতের একটা মান সম্মানের ব্যাপার আছে, এখন ভারতের কাছে হয়ে গেছে কুল রাখি না মান রাখি। আমার রাষ্ট্রদূত ভুল বলছেন, এটা যদি আমি প্রমাণ হয়ে যায়, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রদূত সম্পর্কে মানে অন্যান্য দেশের মানে এটা ওজনটা কমে যায়, ভারতের ওজনটা কমে যাবে। আর ভারতবর্ষ বিচার করে জয়শঙ্করকে দিয়ে, এই পৃথিবী বিচার করে জয়শঙ্করকে দিয়ে। ডক্টর জয়শঙ্কর যখন কথা বলেন, প্রত্যেকটা ইঞ্চি দাড়ি কমা মেপে উনি কথা বলেন, উনি কখনো উত্তেজিত হন না এবং কোনো বেফাঁস মন্তব্য উনি করেন না। এবং উনি সেটা পছন্দ করেন না যারা এই বেফাঁস মন্তব্য করেন, যারা কূটনীতিতে তারা কিন্তু উপযোগী মানুষ নন। ফলে এই যে ভিসা দেওয়া হবে, ট্রাভেল ভিসা দেওয়া হবে, হ্যাঁ আমাদের এখানে ট্রিটমেন্ট ভিসা দেওয়া হচ্ছে, সে তার একদম একদম আদ্যপান্ত খুঁচিয়ে দেখে শুনে নিয়ে তারপরে ভিসা দেওয়া হচ্ছে। এমনকি আপনারা এটাও জানবেন যে প্রত্যেকটা হসপিটালে পর্যন্ত কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে, শুধু হোটেল ফোটেল নয়, হসপিটালে পর্যন্ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। যত সল্টলেক অঞ্চলে হসপিটাল রয়েছে, দিল্লিতে হসপিটাল রয়েছে, চেন্নাইতে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, যেখানে যেখানে হসপিটাল আছে সেখানে সেখানে যারা চিকিৎসা যারা করতে যায়, তাদের প্রত্যেকের ডকুমেন্ট হসপিটাল থেকে নেওয়া হচ্ছে। আর হসপিটালে জমা দিতে হবে, তো আপনি বিদেশ থেকে এসছেন, তার হসপিটাল ডকুমেন্ট জমা দিতে হবে। হসপিটাল ডকুমেন্টগুলো নিয়ে তার সেগুলো চেক করা হচ্ছে, তারপর যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যদি উনি জব করে উনি বলে দেন যে ট্রাভেল ভিসা দেওয়া হবে, তাহলে পরে মানুষের মনের মধ্যে একটা উৎসাহ জাগবে যে এবার আমি ট্রাভেল ভিসা পেয়ে আমি যাব। কিন্তু বর্তমান পরিস্থিতি যা, তার সঙ্গে ওই মন্তব্য খাপ খায় না। ফলে তাকে অবশ্যই দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, ডেকে পাঠিয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারলে তাহলে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। এটি ছিল হচ্ছে প্রণয় বার্মা। মানুষ ভালো, কিন্তু প্রণয় বার্মা এই মন্তব্যটি করে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।